হাওলাগঞ্জ বাজারে ভিডিও শুট করতে গিয়ে সেখানে লিটন চাচার দেখা হয়। তো উনি চা খাওয়ার আমন্ত্রণ জানায়। চা খাইতে বসে উনি আবার পেঁয়াজু খাইতে বললো। আমরা পেঁয়াজু খাচ্ছি, খাওয়ার মুহূর্তে এক ভাইকে দেখলাম তার হাত দুটো একেবারেই মানে নাই বললেই চলে। তো তিনি কি জানি খেয়ে খেয়ে আসতেছিল, আসার পরে আমার একটু ইচ্ছে হলো তার সাথে একটু কথা বলবো। আমি তাকে ডাকলাম, কাছে ডাকলাম, ডাকার পরে তার সাথে আমরা কথা বলতেছি, লিটন চাচার সহ আমরা কথা বলতেছি। কথা বলার পরে তার একটু হিস্টোরি আমরা শুনলাম। অনেক ভালো লাগলো তার সাথে কথা বলে, যে তার বিয়ে হয়েছে কিনা, তার বাচ্চা আছে কিনা, আমরা সবকিছুই শুনলাম তার কাছ থেকে। সে কোনো ভাতা পায় কিনা সেটাও শুনলাম। তো তারপরে তাকে বললাম যে পেঁয়াজু খাও, সে খাবে না। আমি আবার বলার পরে সে পেঁয়াজু খাচ্ছে, হয়তোবা সে সংকোচ বোধ করতেছে যে আমাদের সাথে পেঁয়াজু খাইলে হয়তোবা আমরা মাইন্ড করতে পারি। আমরা তাকে নিজেই বললাম যে পেঁয়াজু নেন, পেঁয়াজু খান। তো তিনি নিল, নেওয়ার পরে খাচ্ছে। তারপরে তাকে আমরা বসতে বললাম। তো কিছুক্ষণ পরে সে আবার ওই জায়গাটাতে বসলো, বসে তার সাথে আমরা অনেকক্ষণ গল্প করলাম। অনেকক্ষণ ভালো লাগলো গল্প করে। তার ইতিহাস সম্পর্কে একটু জানলাম, যে সে জন্ম থেকে এরকম। আসলে তার এই কাজ ছাড়া আর কোনো উপায় নাই, কারণ তাকে কেউ কাজে নিবে না, এরকম লোককে কেউ কাজে নিতে চায় না। তার এই ভিক্ষাবৃত্তি পেশা বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি মনে করি। তো এই যে দেখেন, এখানে বসে এসে অনেকক্ষণ আমরা গল্প করলাম তার সাথে। পেঁয়াজু খাওয়ার পরে তাকে চা খাইতে বললাম, কিন্তু সে চা খাবে না, গরম লাগতেছে সেজন্য সে চা খাবে না। আসলেই এরকম ব্যক্তিগুলো হচ্ছে সমাজের মধ্যে অবহেলিত। আমি চাই যে ওনার ইউনিয়নে বা আশেপাশে যারা আছেন তারা তাকে সহযোগিতা করবেন, বেশি বেশি সহযোগিতা করবেন। তাহলেই সে হয়তোবা আর্থিকভাবে সচ্ছল হবে। কারণ তার কিন্তু এই ভিক্ষাবৃত্তি পেশা বা মানুষের কাছে সাহায্য ছাড়া চলা আসলেই অনেক কঠিন হয়ে পড়ে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে তার এলাকার লোককে দেখার জন্য ব্যবস্থা করে দিবেন। আমার এই ভিডিও থেকে যা ইনকাম হবে আমি তা পুরোটাই এর মতো লোক অথবা একে যদি কখনো আরো দেখা পাই তাহলে তাকেই দিয়ে দিব। ভিডিওটি শেয়ার করে আপনিও এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ।